আসসালামু আলাইকুম। আজকের রেসিপি খেজুরের শাঁস। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম ডিম লাগবে। এখানে আমরা একটা ডিম ব্যবহার করছি, চাইলে আপনারা দুটো কিংবা তিনটে ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। একটা ডিম আমরা এখানে নিয়ে নিয়েছি। এরপর এতে দেব তিল। এখানে আমি মোটামুটি 2 চামচ মতন তিল ব্যবহার করছি। এটা কিন্তু খোসা লাগানোই তিল, সাদা তিলটা না। দিয়ে দিলাম চিনি, 2 চামচ চিনি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চিনি এবং লবণটা আপনারা পছন্দ মতন দেবেন, বা এটা একটু ব্যালেন্স করে দিলেই একটু ভালো হয়। এরপর এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে ব্যবহার করব আমরা আটা। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তবে এখানে আটা ব্যবহার করলে এটা একটু সুন্দর হবে ও পারফেক্ট হবে। তাই জন্য এখানে আমি আটা ব্যবহার করছি। আটা আমরা দেব মোটামুটি এই বড় চামচের 2 চামচ মতো। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটা ডো তৈরি, সফট ডো তৈরি করে নেব। এটা মাখাতে মাখাতে বলে দিই, এই ভিডিওটা আমি আগেও একবার পোস্ট করেছিলাম। কিছু প্রবলেমের জন্য এটাকে ডিলিট করেছি, করে আবার নতুন করে এই ভিডিওটা আবার আমি পোস্ট করছি। ভালো করে মাখিয়ে নেব। নর্মালি যেরকম আপনার রুটির জন্য ডো তৈরি করেন, সেরকম একটা ডো তৈরি করে নেবেন। ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার চলুন খেজুরের শাঁস বানানো যাক। কিভাবে এই ডো দিয়ে খেজুরের শাঁস বানাতে হয় সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম করে ছোট্ট করে, একদম ছোট্ট করে একটা লেচি তুলবেন, হাতের মাধ্যমে এরকম করে শেপ দিয়ে দেবেন, যেটার মাঝটা হবে একটু মোটা এবং 2 সাইড হবে সামান্য লম্বা। এরকম করে সমস্ত লেচি কেটে খেজুরের শাঁসটা বানিয়ে নেব। এরপর এটা আমরা ফ্রাই করে নেব। এটা আপনারা চাইলে সাদা, আমি এখানে সাদা তেল ইউজ করেছি, চাইলে আপনারা সর্ষে তেল বা ঘিও করতে পারেন, তবে এখানে সর্ষে তেল না দেওয়াই ভালো। সাদা তেল কিংবা ঘিয়ে এইটা আপনারা পুরোপুরি ফ্রাই করে নিতে পারেন। তবে একটা দিক ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আরেকটা দিক ফ্রাই করবেন এবং আঁচটা রাখবেন মিডিয়াম আঁচে, কারণ বেশি হাই হিটে রাখলে এটা উপর থেকে ভালো করে কুক হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে হবে না। দেখুন এখানে কিন্তু আমরা কোনো রকমের ইস্ট বা কোনো রকমের খাবার সোডা ব্যবহার করিনি, তারপরেও কত সুন্দর ফুলে উঠছে এবং ফেটে ফেটে যাচ্ছে। দেখুন আপনারা যদি ভালো করে ফলো করেন বুঝতে পারবেন, আর কতটা মোটা হচ্ছে দেখুন। এই সমস্ত কিছু নির্ভর করছে আপনার ময়দার ডোটা তৈরি করার উপর। যদি পারফেক্টভাবে ডোটা তৈরি হয় তাহলে কিন্তু ইস্ট বা খাবার সোডা কোনো কিছুই লাগবে না, এমনিই ফুলে উঠবে। এগুলো ফ্রাই হয়ে গেলে আমরা এটা একটি পাত্রে তুলে নেব। আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং আগের ভিডিওটা কিছু ভুল ত্রুটির জন্য আমি এই ভিডিওটা আবারও করেছি। এটাকে আগের মতনই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। আজকেকার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট, খেজুরের শাঁস।